ট্রেড ওভারঅল ইকোসিস্টেমটা কেমন, আর ইকোসিস্টেম শব্দ যখন আমরা বলি তখন এটা ইন্ডিকেট করি একটা ডাইনামিক অ্যাপ্রোচ, পরিবর্তনশীল, এবং এই পরিবর্তনশীল অ্যাপ্রোচের সাথে বাংলাদেশ ব্যাংক নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে কিনা, যাতে করে আমাদের ব্যবসায় যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি ইন্টারন্যাশনাল ট্রেডে সেগুলো আমরা মোকাবেলা করতে পারি। এজন্য কিন্তু সার্বিকভাবে সবার একটা অংশগ্রহণ প্রয়োজন। তো সেখানে দুটো এনাবলার আমরা আইডেন্টিফাই করেছি। একটা হলো সেটা কাস্টমস ইন্টিগ্রেশন বলেন, সেটা বাংলাদেশ ব্যাংকের এফিশিয়েন্ট রেগুলেশন বলেন, সেটা বিএফআইইউ এর মানি লন্ডারিং ঠেকানো বলেন, বা ব্যাংকগুলোর ভালো করে সাপোর্ট দেওয়া বলেন, লোন দেওয়া বলেন, আর ব্যবসায়ীদের স্মুথ ট্রেড ট্রানজ্যাকশন করা বলেন, সব জায়গায় একটা জিনিস কমন, সেটা হলো টেকনোলজি। আর টেকনোলজি অ্যাডপ্ট করাটা কিন্তু সহজ না, কারণ এই টেকনোলজিগুলোতে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন। আর বোর্ডরা কিন্তু বা বিভিন্ন ব্যাংক বা সবার বোর্ড তারা কিন্তু শর্ট টার্ম গেইনের কথা চিন্তা করে। টেকনোলজির ইনভেস্টমেন্ট কিন্তু লং টার্ম, কারণ এখানে 2-3টা এলিমেন্ট। আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেট আপ করবেন, মেইনটেইন করবেন, তারপরে এক্ষেত্রে সাইবার সিকিউরিটি ঝুঁকিগুলো সেগুলো ম্যানেজ করবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট। আর রিটার্ন কিন্তু দেখা যায় না, এটা একটা চ্যালেঞ্জ। আর কারণ এটা বিজনেসকে অ্যাফেক্ট করে, সুতরাং আমাদের একটা বড় উদ্দেশ্য হলো এই জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে সমস্ত স্টেক হোল্ডারদেরকে। আর আরেকটা জিনিস হলো এই টেকনোলজি থাকলেই কিন্তু তার বেনিফিট পাবেন তা না, স্কিল সেট লাগবে, মানে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টটা লাগবে। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধুমাত্র তারা প্রসেসটা জানেন না, অ্যাওয়্যার না, যাদের সাথে ট্রেড করেছেন তার সম্পর্কে জানতেন না, যে এগ্রিমেন্টটা সাইন করেছেন সেটা লিগালি এনফোর্সেবল না। সুতরাং ওইখানে একটা ইনভেস্টমেন্ট দরকার, যে ইনভেস্টমেন্টগুলোকে বোর্ড বা যে কোনো অথরিটি খুব পজিটিভলি নিতে চায় না, যে আমি ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কেন ইনভেস্টমেন্ট করব আর টেকনোলজিতে কেন ইনভেস্টমেন্ট করব। তা আমাদের উদ্দেশ্য ছিল হলো পেপারে আমরা অ্যাভিনিউগুলো দেখিয়েছি যে এই প্রত্যেকটা জায়গা, সেটা প্রোডাক্ট বলেন, মার্কেট বলেন, ফাইন্যান্সিং বলেন, কাস্টমস ইন্টিগ্রেশন বলেন, সেন্ট্রাল ব্যাংক বলেন, টেকনোলজিতে ইনভেস্টমেন্ট না করলে আপনি যা কিছু করছেন সেটা ট্রেড ইকোসিস্টেমে কোনো পজিটিভ কিছু আনবে না।